দেশে যখন জানমালের নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন, ঠিক তখন নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বা অসহিষ্ণুতার নিন্দাও জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন। সেখানেই কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এই সময় বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ডের সেই মন্তব্য ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এসব বিষয়ে প্রশ্ন করেছেন এক সাংবাদিক। সেই প্রশ্নে সাংবাদিক বলেছেন, তুলসী গেবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার হুমকি ও একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেননি। ইউনূস সরকারও এসব উদ্বেগকে তীব্রভাবে অস্বীকার করেছে, এগুলোকে অসত্য বলে জানিয়েছেন। এছাড়া গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফতপন্থী বিশাল একটি র্যালি হয়েছে। এবার প্রশ্ন হলো, মার্কিন সরকারের চলমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে? এসব প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেছেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাই। এটাই আমরা পর্যবেক্ষণ করছি এবং এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই চলতে থাকবে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।